আমার দুটি বড় বড় আপেল গোল স্লার কামিজ পরলেও লাফায়। আপেলের উপর ছোট বলগুলা 12 মিনিট আরিয়ান খুব মজা করে টেনে টেনে চুষে খেলো। আমার পিছনে দুটি বল ফুটবল ও জোরে জোরে টিপে দিচ্ছে। আহ! আরিয়ান স্পর্শে শরীর কাঁপছে। আমার গোদ থেকে টপ টপ করে রস পড়ছে। কী হয়েছিল সেদিন জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে বন্ধুরা। আমার নাম শিলা। রোম শহরটাকে আমি আগে শুধুই ছবিতেই দেখেছি। পুরনো পাথরের রাস্তা, সোনালি বিকেল, ঝর্ণার ধারে প্রেমে ডুবা মানুষ, আর এমন এক আকাশ যা যেন সন্ধ্যা নামার আগে একটু থেমে যায়। কিন্তু সেদিন সত্যি সত্যি রুমের ভিতর দাঁড়িয়ে আমি বুঝেছিলাম কিছু শহর শুধু দেখা যায় না, অনুভবও করা যায়। আর কিছু মানুষ থাকে যাদের পাশে দাঁড়ালে শহরটাও বদলে যায়। আমার পাশে দাঁড়িয়েছিল আরিয়ান। আরিয়ান আমার শৈশবের বন্ধু। ছোটবেলায় একই পাড়ায় বড় হওয়া, একই স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে একসঙ্গে অংশ নেওয়া, একে অপরের সব রাগ অভিমান হাসি অশ্রু দেখা। আমাদের সম্পর্কটা শুধু এমনই ছিল। বন্ধুত্বের ভিতরে একটা গভীর সচ্ছলতা ছিল, যেন কেউ কারো সামনে নিজেকে লুকিয়ে রাখে না। তারপরও সময় গড়িয়েছে, পড়াশোনার কাজ ব্যস্ততা সব মিলিয়ে যোগাযোগ কমেছে, কিন্তু অদ্ভুতভাবে দূরত্ব কখনো পুরোপুরি তৈরি হয়নি। আমি যখন প্রথম শুনলাম একটা আন্তর্জাতিক আর্ট লাইটিং প্রোগ্রামের জন্য আমাকে ইতালির রোমে যেতে হবে, তখন আমি যতটা উত্তেজিত হয়েছিলাম তার চেয়ে বেশি ভয় পেয়েছিলাম। একা বিদেশে, অচেনা শহর, অচেনা ভাষা। আমি বাইরে থেকে যতই আত্মবিশ্বাসী দেখাই না কেন, ভেতর ভেতর আমি খুবই সহজে নার্ভাস হয়ে যাই। রওনা হওয়ার 3 দিন আগে একটা মেসেজ এলো, রোমে পৌঁছেলো আমাকে জানিও। প্রথমে ভেবেছিলাম ভুল দেখেছি, তারপর নামটা দেখে চমকে উঠলাম, আরিয়ান। আমি উত্তর দিলাম, তুমি হঠাৎ? ও লিখল, হঠাৎ না, আমি এখন ইউরোপে একটা প্রজেক্টে আছি, আর শুনলাম তুমি রুমে যাচ্ছ। ভাবলাম এই শহরটা তোমাকে একা ঘুরতে দেওয়া যায় না। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে একটু হেসেছিলাম। সেই পুরনো ভঙ্গি, সেই নিশ্চিন্ত করে দেওয়ার সুর। রুমে পৌঁছানোর দিন বিকেলে হোটেলের লবিতে নেমে দেখি দরজার পাশে দাঁড়িয়ে আছে সে। কালো শার্ট, হালকা ধূসর কোট, আর চোখে সেই চেনা মায়া মেশানো হাসি। এত বছর পরও কিছু মানুষকে দেখে মনে হয় সময় তাদের একটুও বদলায়ও নিজের মতো করে রেখে দিয়েছে। তুমি একদমই বদলাওনি, আমি বললাম। মাথা কাত করে হেসে বলল, মিথ্যা বলছো, আমি আগের চেয়ে অনেক বেশি হ্যান্ডসাম হয়েছি আর রোমান্টিকও। আমি হেসে ফেললাম, আত্মবিশ্বাসটা অন্তত আগের মতোই আছে। ও একটু এগিয়ে এসে আমার ব্যাগটা হাতে নিল, আমার হাতটা ধরে বলল, চলো, আজকে তোমার জন্য একটা ছোট্ট সন্ধ্যা জমা করে রেখেছি। কোথায়? রুমকে প্রথম দিনই পুরোটা বলা যায় না। ও উত্তর দিল, শুধু এতটুকুই জানো, আজ তোমার সাথে মিষ্টি একটা সন্ধ্যা কাটাবো, শহরটা গল্পের মতো করে দেখাবো। হোটেল থেকে বেরিয়ে আমরা হঠাৎ হাঁটতে শুরু করলাম। বিকেলের আলো তখন নরম হয়ে এসেছে। চারপাশে পুরনো বাড়িগুলো দেওয়ালে আলো লেগে সোনালি ছায়া পড়েছে। সরু রাস্তার পাশে ছোট ছোট ক্যাফে, জানালার ধারে গাছ, আর দূরে কোথাও এক বেহালা বাদক বাজাচ্ছে মধুর সুর। মনে হচ্ছিল আমি কোনো সিনেমার সেটে হাঁটছি। আরিয়ান এমনভাবে পথ দেখাচ্ছিল যেন শহরটা তার বহু দিনের চেনা। মাঝে মাঝে ও থেমে কোনো পুরনো দেওয়ালে দেখিয়ে বলেছিল, দেখো, এই শহরের মজাই আলাদা। এখানে ইতিহাসও খুব ব্যক্তিগত লাগে। কখনো একটা ছোট্ট চত্বর দেখিয়ে বলেছিল, এখানে সন্ধ্যার পর দাঁড়িয়ে থাকলে মনে হবে সময় ধীরে চলে। আমি চুপচাপ শুনেছিলাম আর বুঝছিলাম ও শুধু রোম দেখাচ্ছে না, আমাকে স্বস্তি দিচ্ছে। আমরা প্রথমে গেলাম পিয়াজ্জা নাবোনায়। ঝর্ণার জল, চারপাশে শিল্পীরা, হাসি গোলমাল, আর বাতাসে কফির গন্ধ, সব মিলিয়ে জায়গাটা যেন জীবন্ত এক ক্যানভাস। আমি একদৃষ্টে চারপাশে দেখেছিলাম। আরিয়ানের পাশে দাঁড়িয়ে বলল, তোমার চোখে যখন মুগ্ধতা থাকে তখন মনে হয় পৃথিবীটা আসলে এখনো সুন্দর।
আমি একটু চমকে ওর দিকে তাকালাম। তুমি এখনো এমন কথা বলো? সব কথা সবাইকে বলি না, ও ধীরে বলল। কথাটা শুনে বুকের ভিতর কেমন অদ্ভুত একটা ঢেউ উঠল। আমি অন্য দিকে তাকালাম। সন্ধ্যার আলো তখন আরো গভীর হচ্ছে। চলে গেলাম বাসায়। আমি ভয় পাবো বলে আরিয়ান আমার সাথেই থাকবে বলল। আমিও রাজি হলাম। ভাবলাম আমি একা থাকার চেয়ে আরিয়ান সাথে থাকি। কিন্তু আমার ভিতর একটা লুকোনো দরজা যেন ধীরে ধীরে খুলে যাচ্ছিল। মন যেন উতাল পাতাল করতেই ছিল। আমার নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। আরিয়ান আমার পাশে এসে দাঁড়ালো। একটা উইশ করবে? আমি বললাম, করো। আমি তোমার সাথে রাত কাটাতে চাই, এমনভাবে যে আমি যা বলবো তুমি তাই করবে। আমি এবার পুরোপুরি ওর দিকে তাকালাম। ওর চোখে কোনো হাসি ছিল না, ছিল শান্ত এক গভীরতা। মনে হলো সে মজা করছে না। আমি কাঁপা গলায় বললাম, আরিয়ান। এ ধীরে বলল, না, এখন কিছু বলো না। আজকে রাতে খেলা হবে, মনে রেখো। আমার মনে হচ্ছিল সন্ধ্যাটা অদৃশ্য সুতোর বোনা, কোথাও কিছু ধীরে ধীরে বদলে যাচ্ছে, অথচ আমরা কেউই তাকে ভাঙতে চাচ্ছি না। তারপর আমাকে নিয়ে গেল একটা নফটফ রেস্টুরেন্টে। বড় কিছু না, চুপচাপ আন্তরিক হলুদ আলোয় ভরা। উপর থেকে রুমের ছাদগুলো দেখা যায়, দূরে গম্বুজ, আর আকাশের গাঢ় নীলের ভেতর সন্ধ্যার শেষ আলো। তুমি এসব প্ল্যান করেছো? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, কেন? ও কয়েক সেকেন্ডে চুপ করে থাকলো, তারপর বলল, কারণ আমি তোমায় স্পেশাল সময় কাটাতে চাই। আমি উত্তর দিতে পারলাম না, কেবল টেবিলের উপরে রাখা মোমবাতির আলোয় ওর মুখের দিকে তাকিয়ে থাকলাম। এত দিনে বুঝলাম, কিছু অনুভূতি হঠাৎ জন্মায় না, অনেক দিন ধরে চুপচাপ বেড়ে ওঠে, শুধু একদিন আলোয় ধরা পড়ে। খাবার এলো। পাস্তা, গরম ব্রেড, অলিভ অয়েলের হালকা গন্ধ, আর মাঝে মধ্যে দূর থেকে ভেসে আসা সঙ্গীত। আমরা ছোট ছোট কথা বলছিলাম, পুরনো স্কুল, হারিয়ে যাওয়া বন্ধু, অসম্পূর্ণ স্বপ্ন, ভাঙা পরিকল্পনা, নতুন শহরে নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার গল্প। কিন্তু সব কথা নিচে নিচে আরেকটা নীরব স্রোত, আবেগের উত্তেজনা চলছিল। খাওয়ার এক সময় আরিয়ান বলল, তোমার একটা অভ্যাস ছিল, মনে আছে? কি? যখন আমি খুব বেশি খুশি হতাম তখন তুমি গালে ছোট্ট করে ছুঁয়ে দিতে। আমি হেসে বললাম, তাহলে আজ তুমি খুব খুশি? আমি ফিস করে বললাম, হ্যাঁ, হয়তো। আরিয়ান আমাকে খুব মন দিয়ে দেখেছিল। হয়তো আমি তার গালে ঠোঁট ছুঁয়ে দিলাম, সেও আমার ঠোঁটে তার ঠোঁট ছুঁয়ে দিল। আমার বুক উত্তেজনার তোলপাড় শুরু হলো, কিন্তু আশ্চর্য ভয় পেলাম না। আমি তার ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিলাম। এরপর 30 মিনিট আমাকে লিপ কিস করলো। আরিয়ান ঠোঁটে আস্তে করে একটা হাসি ফুটল, খুব উজ্জ্বল না, খুব মৃদুও না, ঠিক তেমন যেমন দীর্ঘ প্রতীক্ষার পরও প্রান্ত সুস্থ। আরিয়ান বলল, তুমি আমার সেফ প্লেস। একদিন বুঝলাম, যেদিন তুমি কাঁদো আমার দিনটা নষ্ট হয়ে যায়, সেদিন তুমি হাসো আমি অকারণে ভালো থাকি। তুমি কোনো নতুন জায়গায় গেলে আমি জানতে চাই খেয়েছি কিনা। তুমি রাত জেগে কাজ করলে আমার রাগ হয়। তারপর বুঝলাম, বন্ধুত্বের ভিতর এর চেয়ে একটা বেশি কিছু জমে উঠেছে। আমি এতটাই আবেগে ভরে গিয়েছিলাম যে কিছুক্ষণের জন্য কথা হারিয়ে ফেললাম। জানতাম না আমার ভেতরে একদিন কী হয়েছিল, শুধু জানতাম ওর পাশে বসে থাকা এক মুহূর্তটা আমি হারাতে চাই না। আমি তার গালে আবার ঠোঁট ছুঁয়ে দিলাম। আমি ধীরে ধীরে বললাম, আমিও ভয় পেতাম। কিসের? তোমাকে হারানোর। তাই বুঝলেও বুঝিনি। রাতের খাবারের পর আমরা আবার হাঁটতে বেরোলাম। রুমের রাত দিনের চেয়ে আলাদা, আরও ধীর, আরও মায়াময়, আরও অন্তরঙ্গ। রাস্তায় বাতি জ্বলছে, জানালার ভিতর উষ্ণ আলো, দূরে মোটরবাইকের শব্দ, আর আকাশের মুখমণি অন্ধকার। আমরা ট্রাইবার নদীর ধারে গিয়ে দাঁড়ালাম। নদীতে শহরের আলো কাঁপছে, হাওয়াটা একটু ঠান্ডা। আমি অজান্তিক কাঁধে হাত রাখতে আরিয়ান নিজের কোটটা খুলে আমার দিকে বাড়িয়ে দিল।
তুমি আমি বললাম, আমি ঠিক আছি। সবসময় এত কেয়ারফুল কেন? সে একটু হেসে বলল, কারণ তোমার ব্যাপারে আমি কেয়ারলেস হওয়া আমার পক্ষে কোনো দিনই সম্ভব হয়নি। আমি আর কিছু বললাম না, শুধু কোটটা গায়ে জড়িয়ে ওর পাশে এসে দাঁড়ালাম। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। মনে হচ্ছিল আমি যেন কোনো শহরে না, একটা অনুভূতির ভেতরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে আমরা একটা ছোট্ট সেতুর উপরে গিয়ে থামলাম। নিচে জল, উপরে তারা কম, কিন্তু শহরের আলোয় আকাশটা সুন্দর। আমি রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়েছিলাম। আরিয়ান পাশে এসে খুব আস্তে করে বলল, এই মুহূর্তটা মনে রাখবে? আমি বললাম, যদি ভুলে যাই তাহলে আমি মনে করিয়ে দেব। আর যদি তুমি ভুলে যাও? সে একদম কাছে এসে দাঁড়ালো, আমার কানের কাছে ফিস ফিস করে বলল, তাহলে বুঝবে আমি নেই। আমার হাসি পেয়ে গেল। এত নাটকীয় ছিলে সবসময়, শুধু তোমার সামনে। তারপর শুধু স্বাভাবিক। খুব ধীরে ধীরে এক নীরবতার ভিতরে আমাদের হাত দুটি একসঙ্গে এসে মিলল। তাড়াহুড়া ছিল না, কোনো প্রদর্শন ছিল না, শুধু এক ধরনের নিশ্চয়তা ছিল, যেন এতদিনের চেনা পথ হঠাৎ নিজের গন্তব্য খুঁজে পেয়েছি। শান্তি পাচ্ছি খুব। সেই রাতে ফেরার আগে আরিয়ান বলেছিল, আমি জানি না ভবিষ্যৎ কতটা সহজ হবে। আমরা দুজনই নিজের নিজের জীবনে নিয়ে ব্যস্ত, আলাদা শহর, আলাদা দায়িত্ব। কিন্তু একটা কথা জানি, আজকের পর আমি আর না বলা কথার আড়ালে লুকোবো না। আমি তার দিকে তাকিয়ে বলেছিলাম, আমিও না। হোটেলের সামনে এসে আমরা থামলাম। চারপাশ শান্ত। দরজার পাশে আলোয় ওকে খুব কাছের মানুষ মনে হচ্ছিল, আবার নতুনও লাগছিল। আজকের রাতটার নাম কি দিবে? ও জিজ্ঞেস করলো। আমি একটু ভেবে বললাম, একটা শহর যেখানে বন্ধুত্ব প্রেম হওয়ার সাহস পেল। আরিয়ান নরম গলায় বলল, তাহলে রোম আমাদের পক্ষে সাক্ষী থাকলো। আমি হেসে মাথা নেড়ে ভিতরে ঢুকে যাচ্ছিলাম। হঠাৎ ও ডাকলো, শোনো। আমি ফিরে তাকালাম। আমি তোমার বুকে ঘুমাবো, চলো চলো। সেই রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম। দূরের আলো, অপরিচিত শহর, আর হৃদয়ের ভেতর অদ্ভুত শান্তি। ও আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল, আমার দুটো আপেল দুই হাতে টিপতেছে। আহ, কানের কাছে এসে ফিস ফিস করে বলল, তোমার ভয়কে আলতো হাতে সরিয়ে দিলাম জান। আমার দুটি বড় আপেল গোল সালোয়ার কামিজ পরলেও লাফায়। আপেলের উপর ছোট বলগুলা 12 মিনিটও খুব মজা করে টেনে চুষে চুষে খেলো। আমার পিছনে দুটি বড় ফুটবল জোরে জোরে টিপে দিচ্ছে। আরিয়ানের স্পর্শে শরীর কাঁপছে, আমার গোদ থেকে টপ টপ করে রস পড়ছে। 10 মিনিটের আমার গোদে চাটলো। প্রথম আমার গোদে 2 আঙ্গুল ঢুকালো, তারপর তার গলা বের করলো। দেখলাম তার গলা 8 ইঞ্চি। আমি ভাবলাম, আমাকে খেলে শেষ করে দাও। সে আমাকে বিছানার কিনারে বসালো, এক ধাপে তার গলা আমার ভিতরে ঢুকালো। আমার গোদ তার গলাকে চেপে ধরল। টানা 20 মিনিট করলো। প্রতিটা ধাপে বিছানা কেঁপে উঠল। আমার বড় দুটি আপেল তার হাতে লাফালো। পজিশন বদলিয়ে আবার খেললো। 25 মিনিট খেললো। আমার গোদ কেঁপে রস বেরোলো। এভাবে প্রতিদিন আমরা মিলন করতাম। এভাবেই চলতে থাকলো আমাদের দিনগুলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওতে ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।